শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এসএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আমার প্রাণ ভোলা ভালোবাসা। তো দেখো, আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসলাম। আশা করি ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের পাশে থেকো। তো দেখো, বাবুসোনা আর আমি একটু মাঠের দিকে এসেছি। বাবুসোনা আগে আগে যাচ্ছে। তো দেখো, গাছে কত সুন্দর মরিচ ধরেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। বর্তমানে মরিচের দাম দেখো, কত সুন্দর মরিচ ধরেছে। একদমই মরিচ ক্ষেতটা অনেক সুন্দর আছে। তো দেখো, মরিচ ক্ষেতটা কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে, সবুজ আর সবুজ। আর ওদিকে বাবুসোনা হেঁটে যাচ্ছে, যেতেই চাচ্ছিল না। কি করব বলো, মাকে তো একটু দেখতে যাব, কারণ কি মা হচ্ছে মাঠে গিয়েছে। সেই আমন ধানের খেটে খাওয়া দিনমজুরি মা অনেক সময় ধরে মাঠে গিয়েছে, তাকে একটু খোঁজ নিতে যাচ্ছি। সে কি করছে, এমনিতেই হাই প্রেশারের রোগ, তারপরে মাঠে গেছে অনেক সময়, অনেকটা রৌদ্র চলছে, গরম চলছে, তাই বাবুসোনাকে নিয়ে একটু দেখতে যাচ্ছি। চলো দেখে আসি কি করে। দেখো, যাওয়ার সময় দেখো বন্ধুরা, কত সুন্দর পেঁপে ধরেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর ওদিকে করলাগুলো ঝুলে রয়েছে, দেখতে কতই না সবুজ। দেখো, মনটা ভরে যায় মাঠের দিকে আসলে। তো দেখো, এই যে বাবুসোনা পেঁপে গাছ দেখে কাছে গিয়ে দাঁড়াইছে, আর বলছে, মা আমাকে একটা ছবি তোলো আর বন্ধুদের দেখাই দাও। ছোট্ট একটা গাছে কত সুন্দর পেঁপে ধরেছে, তাই ও কাছে গিয়ে আলতোভাবে হাতাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে। ওর কথাটা আমরা রেকর্ড করিনি, পরবর্তী সময়ে তোমাদের রেকর্ড করে শোনাবো। এই দেখো, এখন হেঁটে যাচ্ছে, আবার বায়নার ধরেছে, আমাকে কোলে নাও। আমি বলছি, আচ্ছা একটু হাঁটো, আমি কোলে নিবানে। দেখো, করলার ফুলগুলো তারার মতন ফুটে রয়েছে, অপূর্ব দৃশ্য মনটাকে একদম মলিন করে রাখে। এই দেখো, বাবুসোনা আর হাঁটতেই চাচ্ছে না, তো আমি বলে কয়ে একটু হাঁটায় নিচ্ছি। আমি বলছি, একটু হাঁটো, দেখে আসি। ও মাঝে মধ্যে দাঁড়াচ্ছে আর বলছে কি, ওটা কি, এটাকে, এই নিয়ে বায়না ধরছে। ওদিকে আমরা মায়ের কাছে চলেই এসেছি। ওই দেখো মা কি করছে, কত দূরে ও কাজ করছে। ওকে দেখে আর পরাণে যে ভালোই লাগে না। এই দেখো, মণিটা মায়ের কাছে যাচ্ছে। মাকে মা মারে মণি খুব ভালোবাসে, মা মণিকে খুব ভালোবাসে। তো দেখো, চলছে মণির কাছে, আর মাও এদিকে দাঁড়িয়ে আমাদের দেখলো যে ওরা আসছে। আর এদিকে দেখো, ধানগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, সবুজ আর সবুজ হয়ে উঠেছে। আমাদের ক্ষেতটা হলুদ দেখা যাচ্ছে, আমাদের ক্ষেতটা তো এরকমই ভালো না, মানে মা যে ক্ষেতে কাজ করছে সে ক্ষেতটা একদমই ভালো না, হলুদ হলুদ লাগছে। প্রচণ্ড ঘাস হয়েছে, ঘাসগুলো পরিষ্কার করছে। তো দেখো, সেই দুঃখী মায়ের কাজ, দিনমজুরি করে খাওয়া সেই মায়ের কাজটা দেখোই কি করছে। আমরা জানি তোমরা হয়তো আমাদের এই কাজ দেখে আমাদের পরিবারে আসবে না, কারণ আমরা হচ্ছি গরিব মানুষ, সেই জন্য আমাদের লাইক কমেন্টও করবে না। সত্যি কি, গরিব পরিবারকে কেউ ভালোবাসে না, সেই জন্য হয়তো আমাদের তোমরা লাইকও করো না, কমেন্টও করো না, এবং আমার পরিবারেও আসে না, কারণ পরিবারে ছোট হলে তো সেইখানে মানুষ আসতেই চায় না। তা আমাদের হয়েছে এটা, আমরা গরিব মানুষ বলে তোমরা আমাদের পরিবারে আসতেও চায় না। প্লিজ বন্ধুরা, আমরা গরিব বলে আমাদের ফেলে দিও না। মা তো মাই, সবারই মা, তাই মাকে একটু তো না নিজের মা ভেবে একটু পরিবারে এসো, আর সন্তান হয়ে একটু পাশে থেকো প্লিজ বন্ধুরা। দেখো মা কী কাজ করছে, মা হচ্ছে ধানগুলো পরিষ্কার করছে। ধানের গাছে প্রচণ্ড আগাছা হয়েছে, সেই গাছগুলো যদি এখন পরিষ্কার করে না দেয় তাহলে পরবর্তীতে আরও সমস্যা হবে, তাই মা আগে ভাগে পরিষ্কার করে দিচ্ছে। আর দেখো, খেয়ে না খেয়ে ঘাসগুলো পরিষ্কার করছে। ও কিন্তু সকালবেলা এসেছে, এখন বেলা বাজে 4টা, এখনও কিন্তু যায়নি, তাই ওর খোঁজে এসেছি যে ও কী করছে, একটু দেখে আসি। বন্ধুরা, তোমার মাকে একটু খোঁজ নাও, কারণ মায়ের একটু খোঁজ নিয়ে একটু পাশে থেকো প্লিজ বন্ধুরা। আর আমি জানি তোমরা তো মায়েরই সন্তান, তাই অবশ্যই গরিব মায়ের একটু পাশে থেকো। তো দেখো,
মা কিন্তু একদমই মানে নার্ভাস হয়ে গেছে, খায় নাই দিনের ভিতরে। তারপর আমি বলছি ওকে খাবার যাওয়ার জন্য, বলছে না এটুকু আমি সেরে নই তারপরে খাবার যাব। আর ওদিকে বাবুসোনা ধান ক্ষেতটা দেখাচ্ছে কত সুন্দর ধান হয়েছে ওদিকে, আর আমাদেরটা ভালো হয়নি, সেটা নিয়ে বাবুসোনা ব্যস্ত আছে। আর মা বলছে আমাদেরটাও হবে, একদিন দেখা যায় আমাদেরটাও ভালো হবে, সেই কথা বলে বাবুসোনাকে সান্ত্বনা দিচ্ছে আর আমাকেও সান্ত্বনা দিচ্ছে। খেটে খাওয়া দিনমজুরি মায়ের কথা একদিন সত্যই হবে, কারণ সৃষ্টিকর্তা তো ওর কথা ভাববে, কারণ ও তো অনেকটাই পরিশ্রম করছে, সেজন্য না ভেবে কি যায়। মা বলছে এই কথা, আমাদের সৃষ্টিকর্তা আমাকে ফেলে দিবে না, আমি পরিশ্রম করছি অবশ্যই এর ফল দিবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে করে যাও, দেওয়ার মালিক সৃষ্টিকর্তা, কর্ম তো করতেই হবে, ফলের দাতা সে। তাই বলছে ঠিকই বলেছ, আমি কর্ম করি, আমার কপালে যতটা আছে আমি সেতটাই কষ্ট করি, আর ফলদাতা তো সৃষ্টিকর্তা, সে যা করে সেটাই হবে। আমি বলছি কি আচ্ছা তুমি তাহলে করো, মনের কষ্ট মনে রেখে মা দিনমজুরি কাজ করেই যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা এখন দেখতেই তো পাচ্ছ মা কীভাবে ওই কাজগুলো করে যাচ্ছে, মায়ের আর পেটে ভাতও নেই, সেইভাবে কাজ করছে। আর তোমাদের সামনে মাকে শেয়ার করাটাও লজ্জা লাগে, কারণ কি জানো তো, মার একটা ব্লাউজও মানে সমস্যা, কারণ কি টাকার অভাবেও কিনতে পারিনি, সেই জন্য ধরতেও চাইছিলাম না। আবার ভাবলাম সন্তানের কাছে ধরা কোনো অপরাধ নেই, কারণ সন্তান সব কিছু সন্তানের কাছে শেয়ার করা যায়, আর তোমরা তো আমার পরিবারের একজন সদস্য, তার জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম, এই জন্য কোনো একটা লজ্জা পাইনি। তো দেখো বন্ধুরা, মা কিন্তু ওই যে কাজ করেই চলেছে, আমার সাথে কথা বলারও টাইম পাচ্ছে না, কারণ ও বলছে যে একটু সেরে তারপরে বাড়ি যাব, তা না হলে সন্ধ্যা লেগে যাবে, সেই জন্য মা অনেকটাই ব্যস্ত আছে তো। আর ওদিকে বাবুসোনা মাকে অনেক বিরক্ত করেছে, আর ওদিকে বাবুসোনা হচ্ছে ওই পাশে আমাদের একটা মেশিন আছে, সেখানে যাতে গেছে যে আমি একটু ওখানে আসি, আর মাঝে মধ্যে মায়ের মাজা লেগে যাচ্ছে, মা একটু দাঁড়িয়ে নিচ্ছে, মেয়ে মানুষ তো কতটা হামো দিয়ে থাকতে পারে বলো, আর মেয়ে মানুষের এমনিতে তো গাটা নরম হয়, তারপরে যে এইসব খাটুনি করে খায় এটাই তো বেশি, কারণ এটা হচ্ছে কপালের দোষ, মানে কর্মের দোষ, সৃষ্টিকর্তা যাকে যে স্থানে পাঠাবে সেই কর্মই তো করে খেতে হবে বলো, এটা হচ্ছে সৃষ্টিকর্তা দানের জিনিস, কারণ সৃষ্টিকর্তা কাউকে কতভাবে রেখেছে তোমরা কি দেখেছো, কেউ গাছতলায়, কেউ বটতলায়, কেউ রাস্তায়, কেউ মানে পথের ধারে, কেউ জঙ্গলে, কত অবস্থায় মানুষকে যে রেখেছে বলা যায় না, যে যেরকম কর্ম করেছে তার সেরকম জায়গায় রেখেছে, এটা যদি বিচার করা যায় পৃথিবীতে কিছুই আর থাকে না গো বন্ধুরা, তাই না গো বন্ধুরা। তাই বলি কি সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, আর সবসময় তাকে স্মরণ করে পথে চলো, কারণ কি স্মরণ করে চললে সে একদিন তোমাদের ভালোই রাখবে। আর আমিও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আমার পরিবার এবং বন্ধুবান্ধব সবাইকে যেন ভগবান ভালো রাখে, এই বলে তোমাদের কাছে একটা মানে তোমাদের কাছে বলতে কি ভগবানের কাছে একটা আশীর্বাদ করি যে ভগবান তুমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর মা ওদিকে দেখাচ্ছে যে তোরা এখন বাড়ি চলে যা, রৌদ্রের ভিতরে আর থাকিস না, মায়ের মন তো একটু রৌদ্রে রয়েছি বলে তাও বলছে তোরা বাড়ি চলে যা, সন্ধ্যা লেগে এসেছিলো। আজকের মতন এখানেই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।